আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম 5 মিনিটের জন্য। দেখা যাক আজকের 5 মিনিটে আমাদের কতটুকু প্রফিট অথবা লস হয়। সবাই খেয়াল করি, রানিং ক্যান্ডেলটা পিছনের যে একটা কালার চেঞ্জ লেভেল, গ্রিন রেডের কালার চেঞ্জ লেভেল, সেই লেভেল পর্যন্ত যাবে। সো আমরা একটু টাইমারে চলে যাব। ওকে, এখান থেকে আমরা এই পর্যন্ত যাবে। ওকে, 10 সেকেন্ডের জন্য ট্রেড নিব। ওয়েল, ক্যান্ডেলটা এই পর্যন্ত চলে যাবে, দ্যাটস ফর শিওর। দেখা যাক যায় কি না। ওয়েল, যাচ্ছে, আরেকটু যাওয়া উচিত। হ্যাঁ, ওকে, গেল। আমাদের প্রথম ট্রেডটা উইন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন দেখেন এই রানিং ক্যান্ডেলটা কিভাবে শুরু হয়েছে, গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে। আর যদি তাই হয়ে থাকে, এই যে গ্যাপ আপ, এই গ্যাপ আপের কারণে এই ট্রেডটা লজিক কাজ করতে নাও পারে। কোটেক্স এই ক্যান্ডেল আমাদের সাথে খেলতে চাচ্ছে। সো আমাদের খেলার পার্ট হওয়ার কোনো ইচ্ছা নাই। সো এই ক্যান্ডেল আমরা টোটালি কোনো ট্রেড নিব না। এই ক্যান্ডেলটা আমরা অবজার্ভ করব, নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিব যদি অপরচুনিটি পাই। সো একটু রেস্টে থাকি আমরা। এই ক্যান্ডেলটা আমাদের জন্য না, ট্রেড নেওয়ার জন্য না। সো সব ক্যান্ডেলে ট্রেড নিতে হবে এমন কোনো কথা নাই। কিছু কিছু ক্যান্ডেল মার্কেট আমাদের লস দেওয়ার জন্য যাবতীয় কারণ সহ উপস্থিত হবে। তো সেই লসের কারণ থেকে বাঁচার জন্য ওই ক্যান্ডেলটাকে আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। সো এই ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করব। দেখা যাক ক্যান্ডেলটা কিভাবে শেষ হয়। দেখা যাচ্ছে একটা উদ্দেশ্যহীন ক্যান্ডেল হলো এবং খেয়াল করেন এইটা এখন যেটা বলবো সেটা নিয়ে কারো পেইড ব্যাচ দাঁড় হয়ে যেতে পারে, পেইড ব্যাচের একটা ক্লাস হয়ে যেতে পারে, যেটা আমি আপনাদের ফ্রিতে দিচ্ছি। এইটা আপনারা অনেকেই দেখেন আগের ক্যান্ডেল আর রানিং ক্যান্ডেল একই সেম টাইপের গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে। তার মানে এই গ্যাপটাকে আমরা ইগনোর করতে পারি। অলরেডি আমার যারা বিগত কয়েকটা ভিডিও দেখেছেন তারা এটা বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা আপের জন্য যাইতে পারি, যেহেতু উদ্দেশ্যহীন ক্যান্ডেলের প্রেশার পয়েন্ট, এখান থেকে আমরা আপে অবশ্যই যাইতে পারি। আর যে গ্যাপ আপের ব্যাপারটা বললাম, সেটা কিভাবে আগের ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের কাটাকাটি হয়েছে, যারা আমার ভিডিও ফলো করেন তারা অবশ্যই এটা অলরেডি বুঝে গেছেন আশা করি। এটা একটা প্রো লেভেলের নলেজ, যেটা আপনারা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন আমার ভিডিও দেখে। ওকে, এটা আমাদের উইন হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এরপর আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করব। অ্যাকচুয়ালি অথেন্টিক নলেজ হচ্ছে এমন নলেজ যেটা আপনাদের কোথায় নিয়ে যেতে পারে, যারা পাচ্ছেন অলরেডি কেএফএল ফ্যামিলির সাথে যুক্ত হয়ে তারা জানেন। ওকে, দেখেন রানিং ক্যান্ডেলটা পিছনের যে কালার চেঞ্জ লেভেল আছে গ্রিন রেডের, ওর ভিতরে বডি এবং উইক নিয়ে গেছে। সো এটা একটা সেলের ক্যান্ডেল হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা মনে হয় অপরচুনিটিটা মিস করলাম কথা বলতে বলতে। ওকে, ক্যান্ডেলটা যদি আবার সেই আগের গ্রিন ক্যান্ডেলের প্রেশার পয়েন্টে যায়, ওখান থেকে আমরা সেল নিব, দরকার হলে টাইমারে গিয়ে তারপর নিব যদি অপরচুনিটি আমরা পাই। ওকে, আমরা টাইমারে নিয়ে আসলাম। যদি জাস্ট কয় সেকেন্ড পাবো, সেই কয় সেকেন্ডের জন্য টাইমারটা সেট করে ট্রেড নিব যদি অপরচুনিটি পাই। তো ওকে, মনে হচ্ছে না যেভাবে ক্যান্ডেলটা নিচে চলে আসছে আর আমাদের অপরচুনিটিটা দিবে। আগের গ্রিন ক্যান্ডেলের প্রেশার পয়েন্টে গেলে ওখান থেকে আমরা ইজিলি ডাউন নিতে পারতাম। কথা বলার কারণে ট্রেডটা আমি মিস করে ফেলছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, যাইতেও পারে, 5 সেকেন্ডের জন্য আমি করে নিলাম। ওকে, আর অপরচুনিটি দিল না। সো ওকে, ট্রেডটা অ্যাভয়েড করলাম। একটা দুইটা ক্যান্ডেল অ্যাভয়েড হতেই পারে। ওয়েল, দেখেন এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা বিশাল গ্যাপ ডাউন দিয়ে শুরু হলো, কিন্তু এই যে একটু আগে রেড প্লাস গ্রিনের যে কালার চেঞ্জ লেভেলটা, তার নিচে দুটো সুন্দর সুন্দর উইক, এই লেভেলে একটা এসএনআর পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা আপে যাইতে পারি, কিন্তু যেহেতু অনেকখানি গ্যাপ ডাউন দিয়ে তৈরি হয়েছে এবং যতখানি গ্যাপ ডাউন দিয়ে তৈরি হয়েছে এই কালার চেঞ্জ লেভেলের উইক পয়েন্ট থেকে, ততখানি আরও গ্যাপ ডাউন আসবে। ওটা আমাদের সেফটি মার্জিন। যদি তাই পাই, সেখান থেকে আমরা আমাদের শেষ ব্রহ্মাস্ত্র টাইমার ইউজ করব। এখান থেকে আমরা 1 মিনিটের জন্য টাইমার টেন নিলাম। এটা কিন্তু আর ক্যান্ডেলে টেট ফেললাম না, আমার একদম প্রো নলেজের শেষ পর্যায়ে ইউজ করলাম। এই টেটটাতে আমরা কি করলাম, টাইমার ইউজ করলাম 1 মিনিটের জন্য। যেখানে টেট ফেলছি তার জাস্ট 1 মিনিট পরে আমাদের টেটটা ক্লোজ হবে, মানে নেক্সট ক্যান্ডেলে আমাদের টেট ক্লোজ হবে। দেখেন ক্যান্ডেলের আছে হচ্ছে আর 5 সেকেন্ড, কিন্তু এখানে 40 সেকেন্ড আছে। তার মানে ক্যান্ডেলের সাথে আমাদের টেট আর ডিপেন্ড করতেছে না। আমাদের আর 33 সেকেন্ড পরে আমাদের উইন দিবে।
যদিও রানিং ক্যান্ডেলে এখন চলতেছে 52 সেকেন্ড, কিন্তু আমাদের টেটটা শেষ হবে 27 সেকেন্ড পরে। ওকে, দেখা যাক উইন হয় কি না। এটা আমি একটা ব্রহ্মাস্ত্র ইউজ করলাম। যখন আর কিছুই খাটে না, তখন যেটা সবচেয়ে প্রো লেভেলের নলেজ, সেটা হচ্ছে টাইমার ট্রেড ইউজ করতে হয়। সেটাই আমি এই পার্টিকুলার ট্রেডটাতে ইউজ করছি। আশা করি সবগুলো উইন দেবে। আমাদের হাতে আছে আর হচ্ছে 8 সেকেন্ড। 8 সেকেন্ডের পরে আমাদের রেজাল্ট আসবে। আশা করি 8 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেল এত নিচে নামতে পারবে না, আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে। ওকে, 1 সেকেন্ড। ওকে ওকে, ডান, গুড এনাফ। ওয়েল, আমাদের মোটামুটি আজকের টার্গেট ফিল আপ। দেখি নেক্সট ক্যান্ডেলে কোনো ট্রেডের সুযোগ পাই কি না। যদি পাই নিব, আর না পেলে এখানেই সেশনটা ক্লোজ করব। দেখা যাক এটা কীভাবে শেষ হয়। অলরেডি একটা প্রেশার ক্যান্ডেল হওয়ার ট্রাই করছে, কিন্তু প্রেশার ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের যে প্রেশার পয়েন্ট, মানে আগের রেড ক্যান্ডেলের যে বিশাল নিচে উইক্স আসছে দেখেন, ওর ভিতরে ক্লোজ হয়েছে এবং এখান থেকে বাইরেও আসছে। ওকে, দ্যাটস এনাফ কনফার্মেশন টু গো আপ। এখানে আবার যদি আসে, মার্কেট যদি আমাদের অপরচুনিটি দেয়, এখান থেকে আমরা আপের ট্রেড দিব, অনায়াসে উইন হয়ে যাবে। আরেকটু নিচে নামতে হবে, আরেকটু নিচে ওপেনিং আসলে অথবা একটু রেড হলে আপ দিব। ওকে, এখান থেকে আমরা আপে যাব। ওকে, এই ট্রেডটা আমাদের ইজিলি উইন হয়ে যাবে। আর এটা উইন হলে আজকের সেশন এখানেই ক্লোজ করে দিব। ওকে, আরও কয়েকটা ট্রেড নিলাম, সবগুলো উইন হবে। মার্কেট অপরচুনিটি দিয়েছিল বলে আরও 2-3টা ট্রেড নিয়ে ফেললাম। প্রত্যেকটা ট্রেডই উইন হবে আশা করি। সো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ট্রেড নিতে চান, কেএফএলের সাথে যুক্ত হয়ে যান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। সেখানে আমরা ফ্রিতে শেখাচ্ছি, পেইডে শেখাচ্ছি। সেখানে আমাদের সাইকোলজি কন্ট্রোল করার আরেকটা গ্রুপ আছে, যেখানে এক্সামের মাধ্যমে, ওকে এটা নিয়ে ভয় পাওয়ার কারণে এই প্রত্যেকটা ট্রেড উইন হবে। সো সেখানে সাইকোলজির জন্য আলাদা গ্রুপ আছে, যেখানে এক্সামের মাধ্যমে আপনারা জয়েন করতে পারেন, নিজেকে প্রমাণ করে এক্সামে পাশ করে। সকল ধরনের অপরচুনিটি কেএফএল আপনাদের দিচ্ছে এবং সেগুলো ফ্রিতেই দিচ্ছে। সুযোগগুলো নিতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আশা করি আপনাদের সকলের জন্য সুন্দর জীবন অপেক্ষা করছে, যদি আপনাদের চেষ্টা থাকে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।